এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা উঠেই ঘুম ভেঙে উঠেই দেখতে পাচ্ছি মা ডাল নিয়ে বসছে, বড়ি দেবে, ডাল বাটার কাজ শুরু করে দিয়েছে। কখন উঠে কি করেছে জানি না, একবার শিলনোড়ার শব্দ হচ্ছে। আর এমনিতেই এইটাই ওঠার টাইম, একটু দেরি করেই উঠি, চারিদিকে কুয়াশা ঠান্ডা, আর উঠেও তো সেইভাবে কোনো কাজ নেই, যে কারণে একটু বেলাতেই উঠি, তবে খুব বেশি বেলা হয়নি। তো মা দেখুন এদিকে কি শুরু করে দিয়েছে, আমি মিক্সারে বাটবো। কালকে কিন্তু বললাম যে আমি মিক্সারে বাটবো কোনে, কি লাগে না সিলি বাটা বড়ি, তো একদিন আমরা খাইছি সিলি বাটাই ভালো লাগে। সেই আগের বারেও যখন ওই মিক্সারে বেটে দেওয়া হয়েছে, তার কথা হচ্ছে শিলে বাটা বড়ি ভাল লাগে, শিলে বাটা মশলা তরকারি ভাল লাগে, মানে এই ব্যাপারগুলো। ও কথা, তুমি তো আগের থেকে অনেকটা আধুনিক, তা তুমি ওই আগেরকার একেবারে দিদিমা ঠাম্মাদের মতো ওই কথা ধরে থাকলে তো হবে না, একটু ডেভেলপ করো। তাই বাড়তি লাগি না, তারপর যা থাকে তুমি মিক্সারে বেটে দিয়ে। এই ডাল একদম মানে একটা বিউলির ডাল পাওয়া যায়, তার বড়ি অন্যরকম লাগে। আবার এটা হচ্ছে ঠিকরের ডাল, আমাদের এখানে গ্রামে চাষ হয়, এবছর আমরাও চাষ করবো বড়ি দেওয়ার জন্য। কিছুটা বীজ রাখা হয়েছে, ওই সেদিন যে ওই কোমলদাদের বাড়ি থেকে বাবা নিয়ে এসেছিলো, আর তার আগে হাটের থেকে কিনে বড়ি দেওয়া হয়েছিল। তো এবারে সেই ডাল এনে আর জাঁতায় ফেলে ভাঙা হয়েছে, 2 চাকা করে হয়েছে। পাশে একবারই জাঁতা আছে, এখন তো জাঁতা সেইভাবে সব বাড়িতে নেই, জাঁতার প্রচলন উঠে গেছে। তো একটু দূরে আমাদের থেকে বাড়িতে, সেখানে গিয়ে ওই জাঁতায় ভাঙিয়ে মার ওই এনে রেখেছিল, এখন ভিজিয়ে ওর খোসা তো জলে ভিজিয়ে রাখলে উঠে যায়। এবার সকাল থেকে কতটা সময় লেগেছে কি জানি, অনেক লেগেছে না? হ্যাঁ সময় তো লাগে, ওই চাল ধোয়ার মতো ধুয়ে দিয়ে খোসা ফেলেছে, তবুও 2-1টা আছে, বাঁচতে হবে না। ওগুলো হচ্ছে তোমার গোটা গোটা, ওই জন্য ওই চেপে চেপে না না কি হয় বলো তো, ওই পুষ্টু ডালগুলো মোটা, আর যেগুলো একটু ছোট ডাল সেগুলো জাতায় ভাঙিনি, ও ছিটকে বেরিয়ে গেছে, গোটায় 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 বেরিয়েছে, ওই জন্য ওই 2-1টা। তাও ও ডালির খোঁজা খালি। ও তোমার আর কষ্ট করে হাত ব্যথা করে বাটতে হবে না, আমি মিক্সারে বাটে দেবো না, আমি ওই 1 কিলো বাটতে পারবো না বলো, তোমার বাচ্চা। তাই এ বড়ি কি ওলকপি 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 তুলতে হাঁট ওদের, ওলকপি দিয়ে দেবা? ওলকপি দেওয়া, 2-1টা মূলো তুললে দেও। হ্যাঁ, মূলোর বড়ি দেবো, মূলোর বড়ি, ওলকপির বড়ি। ডালগুলো বেশ ভিজেছে ভালো। ডাল ভিজবে না, সারা রাত ভিজে গেছে। বসো না। গুড মর্নিং। এবারে একটু চোখ মুখ ধুয়ে ব্রাশ করে বসো পড়তে। ঠান্ডা সেইভাবে লাগছে মা? না না, আমার তো গরম লেগে। বাবা কিন্তু এখন আসেনি। ও মা, ও ঘুম থেকে উঠে ছুটে নদী রাস্তায় গেল, বাবা এসছে নাকি দেখতে। ওরা তো এখন ওই ভাটার চরে, তুই দেখতে পাবি না। ওরা সে কালকে বেরিয়েছে সকালবেলা, আর আজকের এই সকালে জোয়ারে উঠবে। কোথায় কি করে অ্যাডভেঞ্চার করছে, ওর মাছ ধরছে, কি হয়েছে আসলে পরে জানা যাবে। তো এখনো এসে পৌঁছায়নি। সৌরভ সারা রাত্রি ধরে বাবাকে দেখতে পায় না, সকালবেলা উঠে নৌকায় এসছে কিন্তু দেখতে গেছে। আমি তাই বলি, রাস্তায় শুনলে কেন, লক্ষ্মী ছেলে। এবার তুমি একটুখানি ডালের ধারে বসো তো, ঠাম্মা ওই ওলকপি তুলবে, কোথায় কি তুলবে আমি তো জানি না, ও ভীষণ শক্ত, এইভাবে তুলতে গেলেও অনেকটা চাপে। তো এখন তো বড়ি দেওয়া হবে, আর এই শীত থাকতে থাকতে বড়ি না দিলে গরম পড়ে গেলে যেন অতটা খেতে ভালো লাগে না। তো ওই জন্য এবছর কুমড়োর বড়িও আগে দিয়েছি, আর এই যা যা আজকে বড়ি দেওয়া হবে আগে আগে দিলে একটু খাওয়া যাবে। কুমড়োর বড়ি প্রায় শেষের পথে, একটু একে তাকে করে দেওয়া হয়েছে, আর খাওয়াও হচ্ছে নিজেদের। তো এখন ওলকপি, মূলো, একজন কমেন্টে লিখেছিলেন যে মূলোর বড়ি দিতে, তো মূলোর বড়ি আমরা দেই কিন্তু, তো সেটাই দেবো। ফুলকপিও কিন্তু ওই কোরনে পুড়িয়ে ফুলকপি দিয়েও বড়ি দেওয়া হয়, আর তারপরে মান কচু, ছোলা কচু, এগুলোর বড়ি দেওয়া হয়। তো আজকের এখন শেষ পর্যন্ত কিসের কিসের বড়ি দেওয়া হয় দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। বাড়ি ছিলাম, গোল আলুর বড়ি দিতাম, বড় বড় গোল আলু এরকম করে দেওয়া যায়। তো এক পাশে একটু শুধু ডালের বড়ি দেবে, তো শুধু ডালের বড়িটা কি হয় বলতো, তরকারিতে নামানোর আগে সঙ্গে সঙ্গে দিলে হয়ে যায়। আর এই বড়িগুলো একটু মতন হয়, মানে একটু আগে দিতে হয়। তো এখন সকাল থেকে পর্বটা শুরু হলো বড়ি দেওয়া, তারপর অন্যান্য কাজকর্ম আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমাদের মিঠিকে তো সকালবেলা না বের করলে ও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। যত রাজ্যের পাখি আসবে ও তাদের দেখবে, তাদেরকে হট হট করবে। এই যে সময় লাগে না, হ্যাঁ দেখেছি, একটু ডাল তুললাম, কথা তুলতে হবে। চলো দেখি কপি তুলে নিয়ে আসি। চলো মিঠি, দেবো দেবো, সকালবেলা উঠেই খায় না, দাঁড়াও।
দিয়েছো মা কিছু? না না, আমি আজকে এই ডালের পিছনে পড়েছি। ডাল ডাল খাবি? ডাল নোড়া মাঝখানে ধরেছি, ও তো ভিজে যাচ্ছে। এই দেখ, আমি সারাদিন ডাল বাড়িতে আমার হাত ভিজেছে। ওর ডাল দেখতে ওই বাঁ হাতের ওই জায়গাটা শূন্য থাকে। ওর ডাল দেখতে বলছে। আচ্ছা না, তো বেটে উদ্ধার করে দিচ্ছ তোমার। আচ্ছা ঠিক আছে, ও যাই দেখি। আয় পাখিটা কি আসে না জানো, শোনা দেখো। এই তো বড়ি বাচ্চার বড়ি হবে হেভি। ভালো আছে না? হ্যাঁ, ডাল বাটা লোক আছে যখন, আমার আর চিন্তা নেই। ছাগল পাগল ওরা বের করছে, আমাদের গুলো কখন বের করবো মা? ওই তো আমাদের বের করবো। এসব মাঠের মাঝখানে নিয়ে বাঁধি দাও। ছাগল পুষতে পারলে হয়। জামাই মেয়ে যাচ্ছে ছাগল বানতি, সুস্মিতার জামাই মেয়ে যাচ্ছে ছাগল বানতি। এই সম্পর্কটা তো সেরকম। দিদির মেয়ে মাসির মেয়ের মেয়ে জামাই, তাহলে আমারও তো তাই হয় সম্পর্কে। আগে আমার দিদিমা মানে আমার বড় মাসির মেয়ে হয়েছে, তখন আমার মানে মারাও ছোট ছোট, মানে একই সেম বয়স যেটা হতো আর কি। ওরা কথা ধরলে হয়। আচ্ছা, আমি ওলকপি বাগানে দিই আগে। আজকে সকালবেলা দুটো আমি বড় গাছ খাবো। এই না লঙ্কা তোলাম তো কেন, সেই যে দেখলাম তারপরে তো তোলাম না। তুমি এখন ঢুকো না, ভিজে যাবো বলো। কুয়াশা কুয়াশা, এত সরু সরু লঙ্কা বেরোচ্ছে। হ্যাঁ, ও মোটা হবে বাবু। মূলো কোন পাই দিয়ে তোর বাবু? ওই সবেদা গাছের গোড়ায় দুটো আছে এরকম বড় বড়। কপি তুলে নে আমার দেখ। প্রত্যেকটা লঙ্কা গাছে দেখুন ফুল আর ফল সব বেরোচ্ছে, মানে এই লঙ্কা বেরোচ্ছে, এই যে এখান থেকে এবার সব বেরোবে। ওই পাশে কটা বেরিয়েছে। ওরে ওলকপি সাইজ একটা নিয়ে আসছে। ধরো ছুড়ে যাও, আমি ওই জায়গাটা আমের দিই বাগানে খুলতে বারবার বার নিয়ে যাবো। ও মা ওই কানার ওই বড়টা তোলো। তুলতেছি, দাঁড়া কত ব্যস্তিস কেন? আমি তোলবো যেগুলো একটু কপির গায়ে দাগ দাগ মতন একটা একটা ওলকপির সাইজ দেখুন, ওই 1 কেজি মনে হয় হয়ে যাবে। ওই বাটাবাটি এখনো শিল বন্ধ দেয়নি, তার মানে ও কষ্ট হচ্ছে না, আনন্দের সঙ্গে বাড়ছে। ওই সাইডটা ফাঁকা করলে ওই এক সাইডে ঢাউসের দানা দিতে পারতে, এইটা ফাঁকা করলে। ধরে তো তুলবো, কিন্তু একটা দুটো কপির তো আজকের কাজ না। এ তো একদম গলে যায়, জল বেরিয়ে যাবে। এর কপিগুলো ভালো আছে দেখো, এইগুলো গায়ে কোনো দাগ দাগ হয়নি, এই জন্য এইগুলো রান্না করে খাওয়ার জন্য রাখি। এই দেখো, দেখতে পাচ্ছ তুমি? এই দেখো, এই এই আবার এই নতুন চারা বসিয়েলাম, তাতেও সব গুটি এসে গেছে। এইগুলো নতুনগুলো কচি থাকছে। কত বড় একটা ফুলকপি হয়েছে, ওরা কেউ দেখেনি। তোরা এই তো সকালে বাগানে ঢুকলে তো ভিজে যেতে হয়, কুয়াশা। তাই তো ইয়ে তো তুলে খাওয়ার মতন হয়ে গেছে। কি সুন্দর হয়েছে বাগানের ফুলকপি, আর কি চাই। প্রত্যেকটা ফুলকপি, এই যে এখানেও একটা। ও মা, এবার একদিন এই পুকুর থেকে মিষ্টি মাছ ধরে কিন্তু বাড়ির ওলকপি এই ফুলকপির ইয়ে হবে। এইরকম এরকম সাইজ হয়েছে, দুটো তিনটে তুললেই তো হয়ে যাবে। এ আর বাটিস না, হাত দাতা করে বাবা, এটা করছে ডাল টাল ছড়িয়ে তোমার 12টা বাজিয়ে দেবে। এই ওলকপিটা তোলার কথা বলছি। কুয়াশা পড়েছিল রাত্রিবেলায়, পাতার গায়ে জল জমেছে, দেখলেই বোঝা যাচ্ছে সাদা হয়ে গেছে। এ ভিজবে না কি করবে মানুষের মধ্যে ঢুকলে। এই যে এইটার কথা বলছিলাম, বিশাল সাইজ। এবার এই লাইনটাই ফাঁকা হয়ে যাচ্ছে, এটা ঢ্যাঁড়সের দানা দিলে এখানে হয়ে যাবে। ওটা ভালো না, তাও তুলে যাচ্ছে। কতটা করবে বাবারে বাবা, এটা কুড়ুনি দিয়ে কুটতে কুটতে খবর করে। বড়ি দেওয়াটা একটা কষ্ট করবে, খাওয়াটা বেশ আরামদায়ক। যে কোনো কাজ, দিন করে গেছে গায়ে কোনো কাজ না লাগে। দিন কড়াইয়ের গায়ে আমি ওর গাছ দেখতে পাচ্ছি, দিন কড়াই গাছে ফুল এসছে।
ওটা আর কদিন পরে খাওয়াই। আলু ফুলের কপির আর আমি আশা করতে নিতাম না আমার এত কপির তো তুমি আলুর ফুলের কপি কি করবো? বড় গামলা নিয়ে আসা হয়েছে। 5টা 6টা 7খানা তোলা হয়েছে। এবার মূলো তুলবে। আজকের আমাদের ছাগলগুলোর পেট ভরবে কোনো না, প্রত্যেক দিনই হচ্ছে। বাগানে সবজি তুলে এত এত করে সেদ্ধ করে দেওয়া হচ্ছে। মূলো কিন্তু ওই পাশে বড় ছিল। তুমি যে কোথায় না না এই বেগুন গাছের গোড়া ফাঁকা করতে করো, যা করলি হয়তো। ওর ডাল পাড়া দিতে বলেছে, ওর ডাল বাঁচছে, তো আমরা কি করবো? ওইখানে রেখে যাও। দুধ দিতে এসছে। সাইজ যেটাই হাত দেবে সেটাই। মূলো এই গোড়া তো ভেঙে গেছে, তাও দেখুন। ওরে বাবা রে বাবা, এই যে এক জায়গায় অনেকটা কটা তোলো। এও তো জল মতো। জল হ্যাঁ, মা একের পর এক তুলে যাচ্ছে আর আমি নিয়ে যাচ্ছি। আরেকটা না, ওইটা বড়টা না, এই বড়টা না, হ্যাঁ ওইটা বড় এখানে অনেক। ওইটা না। কপি খাবি না? মূলো আর চালাচ্ছে না তো, ওগো এক বাগান নষ্ট হচ্ছে। তা কপি খাও তো, নিয়ে যাও। এটা অবশ্যই কপি নিয়ে যাও। বাবারে ওই সে ভেঙে গেল। হায় হায় রে, আমি ট্রেনে তুলতেই পারলাম না। জালি মূলো তো, জালি তো আর ভেঙে যাচ্ছে। কিরম সাইজ হয়েছে সব। আমার ওর হাত ফাঁকা। আজকে কপি বাগান অনেকটা ফাঁকা হয়েছে। পাতা ভাঙিয়ে নেবো না, পাতা না হলে ধুলে নিয়ে যাবে। তুই দেওয়া দিন পাতা ভাঙবো না তো, পাতা নিয়ে না না ভেঙে নিতে পারবে। মা ছাগলের জন্য ভেঙে নেওয়ার চেষ্টা করছে। না তার জন্য না, এখন এক ঝাপ হয়ে যাচ্ছে। এরম মাঝে পাতাটাই কিনেতে নিতে পারবে, এক গাদা বেশি হয়ে যাচ্ছে না। জাল দিচ্ছে না, জাল দেয়নি, বাড়ি নিয়ে। কোথায় গিয়ে রে? মাছের বাড়ি কি করে? তাহলে চিংড়ি মাছটাই ছিল। সাদা মূলো খাবি? সাদা মূলো তোরা মূলো একদম খরচা আছে না, এক বাগান মূলো নষ্ট। জোর গুঁড়ো না, মূলো কেউ খরচাচ্ছে না। এই মূলো আর ওই মূলো করলে হবে? মূলো বাগান সব এ করে ওরাও গরুর দিচ্ছে। ওইগুলো কি ঘরে বাড়ি নিয়ে যাবে? ওর মাঠে পড়ে ধান বাছার সময় নেই। হ্যাঁ চলো, সেই তো রোদ উঠে যাচ্ছে। আমি এবার মিক্সারে ফেলবো ডালগুলো। তোমার এই শিলে আর টুকটুক করে বাটতে হবে না। চলো, আমার ছেলে তোমার অনেকটা বেঁধে দিয়েছে। দুজন দুই ধারে ধরতে হবে, নেই হ্যাঁ বুঝতে পারিস? তুমি পারবা না, তুমি পারবা না। এতটাই তোলা হয়েছে যে দুজন মিলে না ধরলে একা নিয়ে যাওয়া যাচ্ছে না। কি ব্যাপার, আমাদের দেখে ডাল বাটা লোক উঠে গেল কেন? আর ভাল লাগছে না, না এবার পড়তে বসো। কি অবস্থা ওখানে? দুধ দিয়ে গেছে, আমি তো দেখলাম। দেখো মা শিলের অবস্থা। এই যে দুধ দিয়ে গেছে, এটা হচ্ছে গরুর দুধ। মূলো কি হবে বলো তো? মূলোর বড়ি খাবে না? দিয়ে দে, ও রাগ করছে। এইবার দেখ, ওখানে ঢুকি দে, ঢুকি দে। ব্যাস 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 ব্যাস, ওই থাক। ওই বাড়ির কলা। আমাদের রাজকুমারীরা বেরোচ্ছে সব উঠে, ওই খড়ের গায়ে গা চুলকে নিচ্ছে। দেখুন কোন স্টাইলে। এইগুলো দিয়াস একা সেই ওলকপি মূলোর পাতা ডাক আজকে আর সেদ্ধ দিচ্ছে না, একেবারে টাটকা টাটকা তোলা তো, ও একদম টপ টপ করে খেয়ে নেবে। ওই মূলো টুলোগুলো গোটা খেতে পারে না, তখন সেদ্ধ করে দেয়। ওই দেখুন আয় আয় করছে, আর ওই নিয়ে যাচ্ছে, ছুটে আসছে। আর গা চুলকাবি না? দেখুন অবস্থা। আয় আয় করে শুধু ডাকা, সঙ্গে সঙ্গে এসে এক গামলি। খাবে আর যা ডেঁটা ডুটি থাকবে সেগুলো আবার সিদ্ধ করতে হবে।
খেয়ে নেবে গনে, ওতে তো গোটা গোটা কিছু নেই না। ওরম ডালপালা তো বাগানে ঢুকে খায়, কারো বাগানে যদি একবার ঢোকার সুযোগ পায় তো ওইভাবেই খেয়ে নেবে। ওরাম তো খায়, বাগানে ঢোকার সুযোগ তো দেয়নি। ও পুঁতে দিয়ে আসো না একেবারে, এখানে ওখানে চলে যাবে, ছাড়া কেন? হ্যাঁ, ওই অতটা খাবার দেওয়া যখন ছাড়া, আবার ওই ডাল বাটতে বাটতে উঠতে হবে, বড়ি দিতে দিতে উঠতে হবে। বাবা এ তো একদম জালি গো সুস্মিতা, একদম জালি। জলে বেরিয়ে যাবে। হ্যাঁ একদম কচিয়ে খোলে, একদম কোনো মেসরই হয়। তুমি ওইদিকে করতে থাকো, আমি যাই সকালে দুটো খাওয়ার ব্যবস্থা করি, না পেট মহাজন তো শুনবে না। খাইয়ে নাও বাবা, না খাইয়ে কাজ করতে হবে না তোমাকে, খাইয়ে তোমরা কাজ করো। খাও কোন এখানে ধরতে হবে, ঘষতে হবে, নাহলে হাতে লাগে বড্ড। এই যে থালাটা তৈরি করেছি তাই এই তলায় খুব ধার, এখানে ধরে আর এরকম করে ডলা দিলি একদম ওকে, এরকম করে ছাড়াতে হবে। আমি মনে করছিলাম কপির গায়ে দাগ দাগ মতন, কিন্তু সেসব কপির খোল দেখতেছি খুব কষি, কিচ্ছু হয়নি। সময় আর কপি বাগানে কত পুষে যাবে, পোকা লেগে যাবে, বাগানে সার হবে। খুব আনন্দের সঙ্গে আজকের ওর ডিম তুলবে, দেখা যাক কি হয়। দেখা যাচ্ছে ডিম পাড়িনি, এমনি এমনি ডাকছে। কি করবি তুই? ও ঠাম্মা ডাকছিল, এতক্ষণ ডাকাডাকি করছে। মা তো ওদিকে সব ওই সমস্ত নিয়ে পড়ে আছে, উঠতে পারছে না। ও চাবি নিয়ে এসে ঘর খুলছে। দেখা যাক আজকে যদি ডিম ওঠে তাহলে 3টে উঠবে সব ঘরের মধ্যে। ওটাই নেই ডিম ওপরেরটায়। হ্যাঁ সোনা, মুরগি কিন্তু এখন ছাড়বো না, তুমি জানো এই জাল উঁচু করে মুরগি বের করো না, ওর মধ্যেই খাবার দিয়ে দিতে হবে। এক পাশে সরে আসবে ঘর খুলে দিয়ে, না হলে মোরগ কিন্তু ছুটে গার উপরে এসে পড়বে, ওর নোক টোক লাগবে। হ্যাঁ ছুটে গেল সঙ্গে সঙ্গে। কোনটা বেরোয়নি? মুরগি বেরিয়েছে, মোরগ বেরোয়নি। মোরগ সরে আয়। এবার ডিম দেখা লোক দেখুন। এখনো মুরগি আছে বসে আছে। এসো না, ডিম নিয়ে আসতো কেন? না ডিম দেবো, ডিম কোনায় দে। ঠাম্মা ওইখানে দিয়ে রাখছে, একসঙ্গে বেশি হোক তারপর তুলবো কোনে। ও মাসে ডিম তুলে নিয়ে আসছে। এই 3টে পাড়ার কথা, তো দুটো কেন, আর একটা কই? ও আছে ওর মধ্যে। আমি পেছনে ঘুরলে কিন্তু টিন লাগবে, তুই রেখে দিয়ে চলে আয়। যাক আশা বিফলে গেল। ওই কাঠটা দিয়ে দে, ওখানে কাঠটা দিয়ে দে। হ্যাঁ ওইভাবে দিয়ে রাখলে মুরগি ইচ্ছা মতো ঘরে ঢুকবে। চাবি ওখানে বাদিয়ে দিয়ে আসো, চলে আসো। ওরে বুদ্ধি, এই চাপা দে ইটটা চাপা দিয়ে দাও, বুঝলে মা? আশা বিফলে গেল, এসে বসে গেছে, মনে করেছে ডিম টিম পেড়েছে, যেই ডেকেছে ছুটেছে। আমি যাচ্ছিলাম চাবি, আমার হাতে চাবিটা নেড়েছে, আর ও ছুটেছে। এ কতক্ষণ লাগবে, রোদ উঠে যাচ্ছে। ইতে ভালো হচ্ছে। হ্যাঁ ওইটাই বড্ড হয়ে যাচ্ছে, ওইটা আর একটু ফাঁকা করে করতে হবে। তাড়াতাড়ি আসো, বড় মাছ হয়েছে পাগল, বড় মাছ হয়েছে, তাড়াতাড়ি আসো। চলে আসলাম, মা যা ডাকাডাকি করছে এদিকে তো দেখতে পাচ্ছি ওরা খুব আনন্দিত, আজকে বড় মাছ পেয়েছে। মা তো পুলের কাছে চলে গেলে যে আজকে আমার ছেলে মাছ ধরে সকাল হয়ে বাড়ি আসতেছে, আমার আনন্দ কি হচ্ছে তুমি জানো? আমি রাত্রি তোকে বুঝতেলাম, তোরা কি করতেছি এত রাত্রি জঙ্গলের ধারে টানে যাবো, থাকি নেই আমার ভাই জঙ্গলের কানাতেই পেয়েছি। তা আমার ভাই বুঝতে হলো, তা আমি আর ওকে একটু বুঝতেলাম। তুই দেখিস তোরা এই জঙ্গলের কানায় থাকি নেই মাছ খাইস কি? এই হচ্ছে মাছ। মাছ তখন লাফাচ্ছে, আমি প্রথমে মনে করেছি রুই মাছ বোধহয়, না সিলভার কাপ, কি মাছ
এ তো আননোন মাছ তো। না না, ওই ছেলে মাছ তো এমনি জালে দিয়ে একটা পরে ছোট, সেটা দেখায় একরকম, হ্যাঁ আর এটা ছোট, বড় হলে বড় না, আহা। এটা প্রায় উল্টা দিয়ে এইটা। আরে বাবা, আরে লাফালাফি করছিল, আমরা জ্যান্ত জালতির ভিতরে মাছ। পুরে বড়শি খুলিনি, ওর ভিতর রেখে দিয়েছিলাম। ওটা তাহলে আজকে জালতি টালতি সব কাজে লেগেছে। জালতি দিয়ে তোলা হয়েছে, জালতি ছাড়া মাছ তোলা যায় না। ও, যা, বড় মাছটা ধরে। মালপত্র একদম জঙ্গলের পাশে ছিল। বাড়ি বাড়ি বাড়ি, এই যে বড় মাছ বাবা ধরেছে, আমার বাবা, আমার বাবা, তোর বাবা একা ধরিনি, বাবা কাকা সবাই কাকা যেটা সবাই মিলে ধরেছে। কি মাছ এটা? ছেলে মাছ। ছেলে মাছ। ছেলে। তোমার বাবা বলছে ছেলে মাছ, তো আমি আরো বলছি কি যে মেয়ে মাছ পাওনি। দামি মাছ, খুব দামি মাছ। ছোট বর্ষির দোন একটা তৈরি করতে হবে, পুরো ওই ওই সঙ্গে বড় বড়শিতে বড় মাছ ছাড়া ছোট মাছ এসে বাঁধে না। বাদে না, আর ও বর্ষি হয়ে গেছে অনেক বড় বড়। প্রচুর বড়, এইরকম সাইজের এরকম বড় বড় মাছের বড়শি হয়ে গেছে। নাও পাখি চান করে না, আমরা মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, এইবার বড়িগুলো দিতে পারলেই কাজটা কমপ্লিট। পাখি চান করে স্কুলে যেতে হবে। মাছটা মেপে দেখলে হতো। দুটোক্ষণ ও সোনা, ড্রেস করছো? সোনার চান্দান হয়ে গেছে, স্কুলে বেরোবে। আর আমাদের এদিকেও রেডি। এটা কিন্তু ওলকপির বড়িটা রেডি হলো। ওলকপি কুড়িয়ে ওটা চেপে ওর রসটা, ওর জলটা যা ছিল বের করে দিয়ে, আর এই ডাল বাটার সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ ঘাঁটার পরে একটু লবণ দেওয়া হয়েছে, আজকের আর কিছু দেওয়া হয়নি। কিচ্ছু দিতে লাগবে না। এখন মা তো ওইদিকে বড়ি কাটা শুরু করে দিয়েছে, আমি ওই পাশ দিয়ে দিই। কালকে এত রোদ হয়েছে, মানে সেই চৈত্র মাসের মতো রোদ। এবার আজকে রোদ আছে, তবে কালকের থেকে একটু কম। মা বলছে কি আমি এই ডাল ভেজালে মেঘ করে এই কি অবস্থা, কিন্তু আছে। আগে সে কুমড়োর বড়ি দিয়েছিলাম তখন যে অবস্থা, তার থেকে অনেক বেটার, তাই না? ওই জন্য বড় করে দেওয়া হচ্ছে বড়ি। আগের দিন বড়ি দিলাম দিয়ে কান্নাকাটি বেঁধে গেল। আজকে রে আর রোদ পুড়তেছে, আমার পিঠ জ্বালা করতে হবে না, আজকের আর অসুবিধা হবে না। বড় বড় করে দিচ্ছি। দেও যে যেরকম পারো, তুমিও তো দিচ্ছ। তবে একটু পাতলা গুঁড়ো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কেননা ওই জলটা ওই কাপড়ে টানবে আর কাপড় শুকিয়ে যাবে, ভিজে যায় কাপড়। হ্যাঁ, ওই জন্য পাতলা করে দিলি সুবিধা হয়। এই যে ফাঁকা ফাঁকা করে বড় বড় করে দিচ্ছি, লম্বা কাপড় হয়েও যাবে। আর ওরা সেই এসে বড় একখান মাছ দিয়ে ওই আবার দোন পাততে গেছে। চাট ছিল দোনে বর্ষির গায়ে, তা বলে এইখানে আর জোয়ার মাছ টাছ পালি তখন একটা এনার্জি থাকে আলাদা, বুঝলে? একদম মাছ যদি না পাই তো ও চারাটা ছিল তাকে আদম দিত যেত না। সত্যি ওইটা লাখ। হ্যাঁ, মাছ পালিস তখন করে একটা সময় আলাদা। আমার তোমরা গালাইল দেও না, আমার মাছ পটি লাইলি তখন আমারও কষ্ট হয় না। বড়িগুলো এতক্ষণে আমরা দুজনে মিলে দেওয়া কমপ্লিট করলাম। বেশ সাদা সাদা দেখাচ্ছে, আর একটু আজকে বড় করে দেওয়া হয়েছে। রোদও বেশ চড়া দিচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে এক রোদে অনেকটাই। আর এখানে আছে কিছুটা মূলোর বড়ি, এই যে আলাদা করে কুলোর মধ্যে কাপড় দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো একটু লাল লাল দেখাচ্ছে, লাল মূলো দিয়ে দেওয়া। সাদা মূলো দিলে আবার ওলকপির মতো সাদা বড়ি হতো। মূলো একটু বেশি করে তুলে এলাম, তাই এইগুলো আবার কুচে নিচ্ছি, কষবার জন্য বেশি করে তুলে এলাম। খানিকটা দুপুরবেলা ভাজা খাওয়া হবে। মূলো এখন কন্টিনিউ প্রায় ভাজা খাওয়া হচ্ছে, কুচতেছি। এখন চান করতে হবে, আর এই বড়ি চকি দিতে হবে। বড়ি না চকি দিলে হবে না, পাখিটাকে এসে বসবেন কখন তার ঠিক নেই। তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।